কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনতে কয়েক দশক ধরেই কৃষিতে ভর্তুকি দেওয়া হচ্ছে। তবে ৩ বছর ধরে ধারাবাহিকভাবে কমানো হচ্ছে সেই ভর্তুকি। কৃষকদের যে ভর্তুকি দেওয়া হচ্ছে সেটি জনপ্রতি হিসেবে খুবই নগণ্য। বাছাইকৃত দেশগুলোর মধ্যে তলানিতে বাংলাদেশ। বিশ্বের বাছাইকৃত ১১টি দেশের কৃষকদের জনপ্রতি গড় ভর্তুকি নিয়ে প্রতিবেদন তৈরি করেছে বৈশ্বিক বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন-8। ফান্ড ফর ফিউচার শীর্ষক এ প্রতিবেদনে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা মহাদেশের ১১টি দেশের ভর্তুকি তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশগুলোর সরকার কৃষিতে যে ভর্তুকি দিয়েছে তার জনপ্রতি তথ্য বের করা হয়েছে। সেই প্রতিবেদনের তথ্য বলছে, একজন কৃষককে চীন সরকার বছরে প্রায় $১৫৯ ভর্তুকি দিচ্ছে। এশিয়ার অন্যতম কৃষি উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়ার কৃষক পাচ্ছে প্রায় $৯৩। সেখানে সর্বনিম্ন প্রদানের তালিকায় রয়েছে আফ্রিকা মহাদেশের মালাউই ও সেনেগাল। দুটি দেশে জনপ্রতি ভর্তুকি প্রায় যথাক্রমে $৪.৮০ ও $৭.২০। এর ঠিক আগের অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে জনপ্রতি ভর্তুকি পাচ্ছে মাত্র $৭.৮০। ফলে ওই সময়ের মুদ্রা বিনিময় হার ১০০ টাকা হিসেবে নিলে জনপ্রতি কৃষক পাচ্ছেন মাত্র $৭৮০। অর্থ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ৩ অর্থবছরে ধারাবাহিকভাবে কমানো হচ্ছে কৃষিতে ভর্তুকি। ২০২২-২৩ অর্থবছরে কৃষিতে ভর্তুকি ছিল ২৫,৯৯৮ কোটি টাকা, যা গত ২০২৩-২৪ অর্থবছরে নেমে আসে ২৪,৩৩২ কোটি টাকায়। যদিও চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে ভর্তুকি বাবদ ১৭,২৬১ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ৭,০৭১ কোটি টাকা কম। ফলে বাজেট কমানো হয়েছে প্রায় ১/৩। তবে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে বড় ধরনের আর্থিক সহায়তার ক্ষেত্রে অন্যতম শর্তই দেওয়া হয় দেশের ভর্তুকি কাঠামোতে পরিবর্তন আনতে হবে। সেক্ষেত্রে বিদ্যুৎ ও সারে ভর্তুকি কমানোর শর্ত রাখা হয়। কৃষি অর্থনীতিবিদ ও ঢাকা স্কুল অব ইকোনমিক্সের পরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, প্রয়োজন অনুসারে দেশের কৃষকদের ভর্তুকি দেওয়া হচ্ছে না। আবার কৃষি উপকরণের বাড়তি দামকে যদি বিবেচনায় নেওয়া হয় তাহলে প্রকৃতপক্ষে ভর্তুকি আরও কমে যাবে। সার্বিকভাবে দেশের খাদ্য উৎপাদন বাড়াতে হলে কৃষি জিডিপির মোট 10% ভর্তুকি দিতে হবে, যেটি এখন 3%-এর নিচে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে শস্য আমদানি নির্ভরতায় না গিয়ে খাদ্য উৎপাদন বাড়ানোয় নজর দিতে হবে বলেও জানান তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।